বন্ধুরা, আপনারা যদি সুনীল নারায়ণ ও রিঙ্কু সিংকে ভালো খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, একটি উইকেট ও 5টি ছক্কা হাঁকিয়ে 47 রান করা সুনীল নারায়ণ কলকাতা দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন। কিন্তু তিনি তার অ্যাওয়ার্ডটি রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে কেঁদে কেঁদে এমন কিছু বলল, শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। সুনীল নারায়ণ রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ারকে তার অ্যাওয়ার্ডটি দিয়ে কি বলল সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ারের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আরসিবি ও কলকাতা দলের মধ্যে আইপিএল এর 10 নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর ছিল। এই ম্যাচে প্রথমে আরসিবি দল ব্যাট করতে নেমে 6টি উইকেট হারিয়ে 182 রান করেছিল। এই রান কলকাতা দলের কাছে শুরুতেই অনেক কম মনে হয়েছিল। আরসিবি দলের হয়ে ওপেনিং করতে আসেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। 17 রানে তারা একটি উইকেট হারিয়ে ফেলে। 8 রানে ডু প্লেসিস আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন ক্যামেরুন গ্রিন। 21 বলে 33 রান করা গ্রিনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রাসেল। গেলেন ম্যাক্সওয়েল 28, রজত পাটিদার 3, অনুজ রাওয়াত 3 রান করে আউট হয়ে যায়। তারপরেও বিরাট কোহলির ব্যাট কোনো মতেই থামছিল না। তিনি মাত্র 59 বলে 83 রান করে পুরো ম্যাচের রূপ বদলে দিয়েছিল। বিরাট কোহলির সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা দীনেশ কার্তিক 3টি 6 মেরে 20 রান করে যায়। আরসিবি দল এদিন 6টি উইকেট হারিয়ে কলকাতার দলকে 183 রান টার্গেট দিয়েছিল। কলকাতা দলের হয়ে এই রান তাড়া করতে নামেন সুনীল নারায়ণ ও ফিলিপ সল্ট। এই দুই ব্যাটসম্যান প্রথম 4 ওভারের মধ্যে 50 রান করে ফেলেছিল, যার কারণে অনেকটাই নার্ভাস হয়ে যায় আরসিবি দলের বোলাররা, কারণ স্কোর অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল। 86 রানে কেকেআর প্রথম উইকেটটি হারায় তারা। 22 বলে 47 রান করে গিয়েছিল সুনীল নারায়ণ। তিনি আউট হবার পর মাঠে নামেন ভেঙ্কটেশ আয়ার। এই ম্যাচে ফিলিপ সল্ট 20 বলে 30 রান করে গিয়েছিল। ভেঙ্কটেশ আয়ার তিনিও এই ম্যাচে 50 রানের অসাধারণ ইনিংস খেলে যায়। শ্রেয়স আয়ার 24 বলে 39 রান করে কলকাতার দলকে দুর্দান্ত জয় এনে দেয়। আরসিবি দলকে হারানোর পর একটি উইকেট নেওয়া ও 47 রান করা সুনীল নারায়ণকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। কিন্তু তিনি তার অ্যাওয়ার্ডটি না নিয়ে সোজা রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ারের হাতে তুলে দিলেন। তারপর তিনি তাদেরকে নিয়ে যা বললেন, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। সুনীল নারায়ণ তিনি তার বায়ানে বলেছেন, আমি কখনো ভাবিনি দলের হয়ে এত বড় ইনিংস খেলবো। আজকের ম্যাচে বিরাট কোহলি যখন 83 রান করেছিল আমি ভেবে নিয়েছিলাম এই পিচে রান করা এত সহজ নয়, কারণ বিরাট কোহলির সাথে একটিও খেলোয়াড় সার্ভাইভ করতে পারছিল না। আমি ব্যাট করতে নেমে ভেবে নিয়েছিলাম যেভাবে হোক আমার দলের হয়ে আজকের ম্যাচে খুব সুন্দর ইনিংস খেলতে হবে। আমি অনেক বছর ধরে কেকেআর দলের হয়ে কিছু করতে পারছি না ব্যাট হাতে, তাই ভেবে নিয়েছিলাম আমার দলে থাকতে হলে ভালো পারফরমেন্স করতে হবে, না হলে একদিন আমার দলের বাইরে থাকতে হবে। আমাকে সবাই সাপোর্ট করেছে, আমাদের দলের সকল খেলোয়াড়রা। কেউ কখনো নিজেদের মধ্যে আলোচনা করে না আমাকে বাদ দেওয়ার জন্য, তারা আমার উপর অনেক ভরসা করে। আমি কলকাতার দল ও টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমার উপর ভরসা করার জন্য। আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি আমাকে দিয়েছে, কিন্তু এই অ্যাওয়ার্ডটির আসল হকদার দুজন খেলোয়াড়। তারা হলেন রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার। রিঙ্কু সিং গেলেন ম্যাক্সওয়েলের অসাধারণ একটি ক্যাচ ধরেছিল, আর ভেঙ্কটেশ আয়ার তিনিও খারাপ সময়ে দলের হয়ে 50 রান করে গিয়েছিল। এরই জন্য আমার অ্যাওয়ার্ডটি এই দুজন খেলোয়াড়কে দিতে চাই। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সুনীল নারায়ণ ও ভেঙ্কটেশ আয়ারের এই বায়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।